ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বক্তব্য শোনার পর সিপিএমের কর্মীরা খাটের তলায় লুকোনোর জায়গাও পাবে না। কেন বলছি এই কথা শুনুন। লোকসভার বর্তমান সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব বামফ্রন্টের উদ্দেশ্যে কি বলেছেন, কি বক্তব্য রেখেছেন, কি বলতে চাইছেন তিনি। বামফ্রন্ট কি ত্রিপুরায় তাদের অস্তিত্ব ধরে রাখতে পারবে? তারা লুকানোর জায়গা পাবে তো? শুনুন, তারপর আপনার মতামত জানাতে পারেন। নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাই সার সঙ্গে আছে। আমরা অবশ্য বলি না, আমাদের সামনে যদি কমিউনিস্টরা বেরিয়ে একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করবো। আরে এরা কিচ্ছু করতে পারবে না। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। ছিলাম হরিয়ানাতে, ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতাছে, আইয়া পড়তাছে, যাইয়া লাইতাছে, কিচ্ছু পারতা না। আগেও পারত না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমাদের অবস্থা কি তা করি। ভারতীয় জনতা পার্টির কাছে অমিত ভাই আর নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব যারা বয়সে ঊর্ধ্ব করতে পারবে না। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। ছিলাম হরিয়ানাতে, ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতাছে, আইয়া পড়তাছে, যাইয়া লাইতাছে, কিচ্ছু পারতা না। আগেও পারত না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমাদের অবস্থা কি তা করি। একটা ভাষণ দেয়, চিন্তা করি এরা কি বললো, কি জানি করবো। আরে এরা কিচ্ছু করতে পারবে না। তুমি যতই বড় বড় ম্যাচেস লেও না, ম্যাচ লেও কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা তার জ্বলতো না। ছিলাম হরিয়ানাতে, ব্যস্ত ছিলাম, তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয়, সাইরে লাইতাছে, আইয়া পড়তাছে, যাইয়া লাইতাছে, কিচ্ছু পারতা না। আগেও পারত না, হনো পারতা না। আর কয়টা মাস পরে দেখো তোমাদের অবস্থা কি তা করি। ভারতীয় জনতা পার্টির কাছে অমিত ভাই আর নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিত্ব যারা বয়সে ঊর্ধ্ব কিন্তু স্বভাবে এক নৌজওয়ান ব্যক্তিত্ব। আর যুব মোর্চার সমস্ত কার্যকর্তাদের আমি বলতে চাই, প্রদেশ থেকে রাজীব দা কি বলবে, সুশান্ত দা কি বলবে, সেখানে বললাম কনফিডেন্স। যার কাছে কনফিডেন্স আছে তার কাছে দুনিয়া मुट्ठी में रहता है। भाई साहब हरियाणा कुछ नहीं हो सकता, चला गया, कांग्रेस आ गया, तो माता से कुछ नहीं हुआ। मैंने वहां मेरे भाषण रिकॉर्ड है, ये महाभारत का युद्ध का भूमि दौला से একলা আছে মানে কয় বলে মানিক বাবুর কাছে এত ডিপার্টমেন্ট তোমার কাছে দিয়ে লাইতো। বিধানসভা শুরু হয়েছে, আমি শুনে বলে এত ডিপার্টমেন্ট করে তেনে গেছে, তো আধা ব্যাপারে জাহাজের কবল হয় কই কি ভাই কি। আমি থাকলে তো সিল্লালা মিলে খাওয়ালটের মুরগার মতো, তুমি কি গেছে, তো আধা ব্যাপারে জাহাজের কবল হয় কই কি ভাই কি। আমি থাকলে তো সিল্লালা মিলে খাওয়ালটের মুরগার মতো, তুমি কি আর খবর লো। এটা তোমার জনতা দিছে একটা সিট, কইব না তিনটার মধ্যে দুইটা, তুমি তাহলে গেল তোমার লোক চলতো না। তারা শুনলেন বক্তব্য মাননীয় বর্তমান লোকসভার সাংসদ পশ্চিম ত্রিপুরা আসন ত্রিপুরা মাননীয় বিপ্লব কুমার দেব। বামফ্রন্টকে যে বক্তব্য দিলেন, তিনি যে কথাগুলো বললেন, তারপর বামফ্রন্টের কর্মীরা, সিপিএম আদর্শধারীরা, লাল ঝান্ডাধারীরা তারা রাস্তায় নামতে পারবেন? সে সাহস আছে? তারা কি এবার ঘরের কোণায় খাটের নিচেও লুকানোর জায়গা পাবেন? মাননীয় বর্তমান সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে বক্তব্য দিলেন, বলেছেন
ডিএফআই এর মোমবাতি ত্রিপুরায় আর জ্বলবে না, নিভে গেছে। এবং আইতাসি আয়া পড়ছি এই কথা কইয়া হরিয়ানায় তিনি ছিলেন তখন সিপিএমেরা। বিপ্লব কুমার দেব হরিয়ানায় ছিলেন রাজ্য প্রহরী, তিনি আসতে পারেননি, তাই সিপিএমরা একটু পাখা গজিয়েছিল। আর 2-1 মাসের মধ্যে তিনি বুঝিয়ে দেবেন, বামফ্রন্টের আর খুঁজেও হয়তো পাওয়া যাবে না। এই বক্তব্যের পর আপনাদের কি মনে হয়, বামফ্রন্টের কর্মী বা সিপিএমের কর্মীরা রাস্তায় বেরোতে পারবেন? ওনারা কি রাস্তায় নামার সাহস আছে? তারা কি বিপ্লব কুমার দেব কি খুন করবেন? না। বিপ্লব কুমার দেব কি মার্ডার করবেন? না। বিপ্লব কুমার দেব কি তাদেরকে মারধর করবেন? না। এই যে তিনি প্রচার চালাচ্ছেন, বিপ্লব কুমার দেব হচ্ছে একজন উৎসাহিত, এবং তিনি ত্রিপুরার বামফ্রন্টকে হারানোর এক কান্ডারি। অর্থাৎ তিনি যে তার যে জোশ, তার যে জোয়ার, অর্থাৎ তিনি যে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেন, এক ছাতায় আনতে পারেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়েছেন যে বামফ্রন্ট আর ত্রিপুরায় থাকবে না। কারণ যেভাবে মানুষ বিজেপি মুখী হচ্ছে, বিজেপিতে আশ্রয় নিচ্ছে, বিজেপির সাপোর্ট করছে, অর্থাৎ সেজন্য বলেছেন যে তার মধ্য দিয়ে, জনতার কাছে যাওয়ার মধ্য দিয়ে, জনতার চাওয়া পাওয়া পূরণের মধ্য দিয়ে হয়তো বামফ্রন্ট আর রাস্তায় নামার সুযোগ পাবে না, বামফ্রন্ট আর চান্স পাবে না, সে কথা বলেছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।